তো বন্ধুরা, আজকে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম সম্পর্কে আলোচনা করব। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কী? সিঙ্গেল লাইন ডায়াগ্রাম হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেমকে একটিমাত্র ডায়াগ্রামের মাধ্যমে বোঝানো, যেটার ভিতরে হচ্ছে সব ধরনের ইনফরমেশান থাকবে টোটাল একটি সার্কিটে। তো আমরা একটি রিভিউ করা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা চলে যাচ্ছি সেই ফাইলটিতে। তো এটা হচ্ছে আমাদের একটি কোম্পানির সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, যেটা আমি ড্র করেছিলাম। এটা হচ্ছে টোটাল কতগুলো ডিস্ট্রিবিউশন এবং সাব ডিস্ট্রিবিউশন এবং বিবিটি রয়েছে সেটার একটা লিস্ট। সেটা আপনারা আপনাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রামে ইনক্লুড করতে পারেন। এরপরে আমরা যদি এই সিঙ্গেল লাইন ডায়াগ্রাম সম্পর্কে একটু বলি, এখানে আপনি দেখেন কিছু কমেন্টস রয়েছে যে পেজ রেফারেন্স রিকোয়ার্ড। দ্যাট মিনস এখানে এই ডায়াগ্রামটার এই বিবিটিটা কোথা থেকে এসেছে সেটা ইনফরমেশন এখানে দেওয়া আছে। যেমন এটা LT3 জেনারেটর রুম গ্রাউন্ড ফ্লোর থেকে চলে এসেছে বিবিটি 7 দিয়ে, যেটা হচ্ছে 4000 এমপিয়ারের বিবিটি। এটা ইনফরমেশন ঠিক আছে, বাট এখানে যেটা মিসিং সেটা হচ্ছে এখানে কোন পেজ থেকে এটা এসেছে সেই পেজ নাম্বারটা এখানে ইনক্লুড করতে হবে। এবং এখানে আমাদের হচ্ছে যে বাসবার সিস্টেমটা রয়েছে, বাসবার সিস্টেমের আপনার হচ্ছে এমপিয়ার রেটিংটা দেওয়া আছে 4000 এমপিয়ার রেটিং, এবং এটা হচ্ছে বিবিটি 7। এখানে আপনার একটা জিনিস মিসিং, এখানে যেমন আমরা আপনার হচ্ছে এখানে সব কিছুর ডিসক্রিপশন দিয়ে দিয়েছি যে কোনটার কোন সিম্বল দিয়ে কী বোঝাচ্ছে, এরকম একটা চার্ট যেমন দিতে হবে। এবং সিমিলারলি এই পাশে হচ্ছে একটা লোড শিডিউল দিতে হবে। লোড শিডিউল মানে হচ্ছে আপনার প্রত্যেকটা ফেজে কী পরিমাণ ইলেকট্রিক্যাল লোড কানেক্টেড এবং টোটাল ইলেকট্রিক্যাল লোড কতটুকু কানেক্টেড আছে সেটার একটি চার্ট এখানে দিয়ে দিতে হবে। আমরা যদি নিচে যাই, এখানে আপনার এই বিবিটি থেকে বের হয়ে দুটো আলাদা আলাদা বিবিটি হয়ে গেছে। এই বিবিটি রেটিং হচ্ছে 4000 এমপিয়ার বিবিটি, এবং এটা হচ্ছে কেবলের মাধ্যমে গেছে। এখানে কেবলের ইনফরমেশনটা আপনারা দেখতে পাচ্ছেন। কেবলের ইনফরমেশনটা এখানে 4x1C/400 RM NYY/TPN। কেবল হচ্ছে ফেজে 3টে ফেজ এবং নিউট্রালে গিয়েছে। এখানে 4x1C মানে একটা সিঙ্গেল করে 4টা কেবল 400 RM এর, যেটা NYY টাইপ কেবলগুলো গিয়েছে। এবং আর্থিং হিসেবে আমরা 240 RM এর সিঙ্গেল করে একটা NYY কেবল ব্যবহার করেছি। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অফ বিবিটি 7-এর SLD। এখানে কি একটা সমস্যা দেখাচ্ছে, সেটা হচ্ছে পেজ রেফারেন্স নট শন ফর আউটগোয়িং প্যানেল বোর্ড। তার মানে হচ্ছে এখানে আমরা এই আউটগোয়িং সার্কিটটা কোথায় গেছে সেটা সম্পর্কে তো বলা হয়েছে, বাট কোন পেজে আউটগোয়িং সার্কিটে গেছে সেই পেজ নাম্বারটা এখানে রেফারেন্স হিসেবে দেওয়া হয়নি। এবং এখানে আরও বলা হয়েছে যে টোটাল কানেক্টেড লোড কারেক্ট নয়। তার মানে হচ্ছে যেমন MDB2 AKCL গ্রাউন্ড ফ্লোর, এই ডিবিটার ভিতরে যে টোটাল কানেক্টেড লোড সেটা এখানে ভুল আছে, তো এটা কারেকশন করে দিতে হবে। আমরা যদি নেক্সট আরেকটি SLDর ভিতরে যাই, এখানে কি প্রবলেম আছে, সেম প্রবলেম। এখানে পেজ নাম্বার রিকোয়ার্ড, এখানে হচ্ছে আপনার লোড শিডিউল দিতে হবে। এখানে হচ্ছে বিবিটির ইনফরমেশন আছে। এখানে এই নোটগুলোতে সমস্যা আছে। বলা হয়েছে যে বিবিটি অর কেবল ডিটেল শুড বি মেনশন ফর অল ব্রাঞ্চেস, মানে প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য শর্ট লিঙ্কের যে বাসবারগুলো সেই বাসবারগুলো এর ইনফরমেশন এমপিআর রেটিং এগুলো ইনক্লুড করতে হবে। এটা এখানে তাই বোঝাচ্ছে। এবং এটাতে হচ্ছে সেম সমস্যা, আমরা আউটগোয়িং সার্কিটের পেজ রেফারেন্স উল্লেখ করিনি। এবং এখানে হচ্ছে টোটাল ক্যালকুলেটেড লোডটা হচ্ছে কারেক্ট নয়, এবং কিছু ক্ষেত্রে আমরা টোটাল ক্যালকুলেটেড লোডটা দেইনি। পরের একটা SLDতে চলে গেলে এগুলোতে সেম টাইপ অফ মিস্টেক্স দেখা যাচ্ছে। এরপর এখানে যদি চলে আসি, এখানে হচ্ছে সেম টাইপ অফ মিস্টেক্স প্রবলেম। আমরা যদি বড় বিবিটি চলে, সেটা হচ্ছে আমাদের একটি মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডের SLD। এখানে দেখতে পাচ্ছেন কিছু কমন জিনিসপত্র রয়েছে।
যেমন এই সিম্বলগুলো আমরা এখানে এখানে সমস্যা হচ্ছে যে আমরা সার্কিট ব্রেকার দুই ধরনের সিম্বল ইউজ করেছি। এখানে অ্যাকচুয়ালি হচ্ছে একটা ডিভাইসের জন্য, একই টাইপের ডিভাইসের জন্য একটি মাত্র সিম্বল ব্যবহার করা যাবে। এখানে কি করেছি, পেজ রেফারেন্স উল্লেখ করেনি। এইখানে আমাদের বিবিটি কারেন্ট রেটিং ক্যালকুলেশন কারেক্ট নয়, এবং এটার কারেক্ট ক্যালকুলেশনটা হচ্ছে উইথ এবং থিকনেস এবং আরও 1.55 টাইমস, যেখানে আমরা হচ্ছে 1.55 টাইমস ক্যালকুলেশন করে বিবিটি রেটিংটা বের করতে হবে। তো এখানে এই জন্য এটা ভুল ধরেছে। এখানে হচ্ছে লোড শিডিউল দেয়নি। তারপর হচ্ছে এখানে শর্ট লিঙ্কের যে আমাদের কেবল অথবা হচ্ছে বাসবার সাইজ, শর্ট লিঙ্কের কেবল বা বাসবার সাইজ আমাদেরকে উল্লেখ করতে হবে এখানে প্রত্যেকটা সার্কিট অ্যাসেম্বলির জন্য। এবং এখানে একই রকম বাসবার কারেন্ট রেটিং আমাদেরকে এই নিয়ম অনুসারে উইথ ইন্টু থিকনেস ইন্টু 1.55 এই নিয়ম অনুসারে হচ্ছে এগুলো ক্যালকুলেশন করতে হবে। এবং আর্থিং এখানে বলা হয়েছে যে ইনএডুকেট আর্থ বাসবার, দ্যাট মিনস আমার এখানে যে ফেজের জন্য যে বাসবারের জন্য যে কেবল বাসবারের জন্য যে বারটা রয়েছে তার হিসাব অনুযায়ী অ্যাটলিস্ট হাফ অফ টাইমস হচ্ছে আর্থিং হতে হবে, হাফ অফ টাইম আর্থিং হতে হবে। এখানে আমাদের আরও কিছু সমস্যা দেখা যাচ্ছে, যেখানে আমরা শর্ট লিঙ্কের বাসবার ইনফরমেশন দেইনি। তারপর হচ্ছে আউটগোয়িং, এখানে টোটাল কানেক্টেড লোড ম্যাচ উইথ ডাজ নট ম্যাচ উইথ রেসপেক্টিভ প্যানেল বোর্ড, মানে আউটগোয়িং সার্কিটের লোডের সাথে এখানকার ইনফরমেশন ম্যাচ করে না। আউটগোয়িং সার্কিটের সেপারেট সিম্বল এসডিবি এবং এসডিবি ব্যবহার করতে হবে, মানে এসডিবি জন্য আমাদেরকে এবং এমডিবির জন্য আলাদা আলাদা সিম্বল ব্যবহার করতে হবে। এরকম বলতেছে পেজ রেফারেন্স নট শোন ফর আউটগোয়িং প্যানেল বোর্ড, এখানে পেজ রেফারেন্স আমরা দেইনি। এইখানে একটা জিনিসপত্র আছে, সেটা হচ্ছে কি আমরা এখানে দেখুন আপনারা, আমি একটু বড় করে দেখাচ্ছি। এই যে এখানে হচ্ছে আমাদের বলছে যে যেখানে আমাদের এই সার্কিট নাম্বার 9 আছে কি কিউসি মেশিন 10 কিলোয়ার্স। সো 10 কিলোয়ার্স একটা লোড, ম্যাক্সিমাম 3 ফেজ একটা লোড মেবি 18 to 19 এম্পিয়ার কারেন্ট ড্র করতে পারে। তো ইন দ্যাট কেস 250 এম্পিয়ার ব্রেকার, 250 এম্পিয়ার ব্রেকার, it will be large enough, and it will not do anything to protect your circuit. সো তাই এখানে বলা হয়েছে যে হায়ার সার্কিট ব্রেকার উইথ রেসপেক্ট টু কানেক্টেড লোড, এই জন্য এটা এখানে অ্যাকসেপ্টেবল না। আমরা এখানে কী করতে হবে, এখানে হয়তো এই লোড অনুযায়ী হচ্ছে আমাদের এখানে সার্কিট ব্রেকার লাগাইতে হবে, অথবা এখানে লোড বাড়ানোর জন্য নতুন বেশি অ্যামাউন্টের লোড লাগাইতে হবে। এখানে সার্কিট ব্রেকার সেট পয়েন্ট ক্যান নট বি লেস দেন 50%, দ্যাট মিনস সার্কিট ব্রেকারের রেটিং আমরা 50%-এর নিচে সেট করতে পারবো না। এখানে আমরা 40% সেট করেছি, যেটা অ্যাকসেপ্টেবল নয়। এখানে কি সমস্যা, এখানে হচ্ছে কি সমস্যা, টোটাল কারেক্টেড লোড নট কারেক্ট, অল টোটাল কারেক্ট লোড বি চেকড অ্যান্ড কারেক্টেড অ্যাকর্ডিংলি, মানে এখানে কারেক্টেড লোডগুলো মিসম্যাচ আছে, ঠিক নেই। এখানে কি সমস্যা, লোড অ্যান্ড প্রোটেকশন শুড বি মেনশনড, ইফ নট সার্কিট ব্রেকার উইল বি কনসিডার্ড অ্যাজ হায়ার সেল রেসপেক্ট টু কানেক্টেড মেশিন লোড। দ্যাট মিনস এখানে আমাদের 18 কিলোওয়াটের একটি মেশিন রয়েছে, কিন্তু এখানে হচ্ছে 100 এম্পিয়ারের একটা ব্রেকার রয়েছে, যেটা এটার জন্য হায়ার হয়ে যায়। এই ইন্ডিভিজুয়াল মেশিনের ক্ষেত্রে এখানে যদি আমাদের ছোট রেটিংয়ের ব্রেকার থাকে প্রোটেক্ট করার জন্য মেশিনটি, সেক্ষেত্রে এটা আমাদের উল্লেখ করে দিতে হবে। আমরা যদি পরের পেজে যাই, এখানেও সেম কাইন্ড অফ মিস্টেকস আমরা দেখতে পাচ্ছি। সেম কাইন্ড অফ মিস্টেক, এবং এখানে আমরা আরেকটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি ইনএডুকেট ইসিসি। এখানে আমাদের আপনার হচ্ছে 6 RMএর ফেজের কেবল রয়েছে, এবং কিন্তু আর্থিং দেওয়া হয়েছে 4 RM, যেটা অ্যাকসেপ্টেবল না। 16 RM এর ফেজের জন্য 16 RM পর্যন্ত 16 RM ইসিসি আমাদের ব্যবহার করতে হবে। আফটার 16, in case of 25 RM cable, we can use half of the half times of the earthing cable. এটা কী হয়েছে, এখানে হচ্ছে হায়ার সেল সার্কিট ব্রেকার আমরা দিয়েছি, যার কারণে এখানে সমস্যা দেখাচ্ছে। এখানে কি সমস্যা, হায়ার সেল সার্কিট ব্রেকার, মোস্ট অফ দ্য টাইম সাম কমন প্রবলেম আর অ্যাপিয়ারিং হেয়ার। পরে একটা ডায়াগ্রামে
কানেক্টর গেলে আমরা সব সেম সমস্যা, সব একই সমস্যা। এবার আমরা আমাদের পুরো এসএলডিটা রিভিউ করার পরে কিছু কমন নন কমপ্লেক্স বিষয় আমরা লক্ষ্য করছি, যেগুলো সম্পর্কে একটু আলোচনা করব। লাইক এখানে বলা হচ্ছে কি আর্থিং লেআউট ডায়াগ্রাম শুড বি ইনক্লুডেড। দ্যাট মিন্স প্রত্যেকটা সার্কিটে, প্রত্যেকটা এসএলডির ভিতরে আমাদের আর্থিং উল্লেখ করা আছে। মেন পিট থেকে যেসব সিস্টেম আর্থিং রয়েছে সেগুলোর ইন্ডিভিজুয়াল ডায়াগ্রাম আমাদেরকে ইনক্লুড করতে হবে। লোড শিডিউল শুড বি ইনক্লুডেড ফর অল প্যানেল বোর্ডস ইনক্লুডিং বিবিটি। তার মানে বিবিটি এবং আমাদের যতগুলো এসএলডি ডিস্ট্রিবিউশন, সাব ডিস্ট্রিবিউশন বোর্ড রয়েছে সবগুলো ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল লোড শিডিউলকে ইনক্লুড করতে হবে। প্রত্যেকটা ফেজে কী পরিমাণ লোড আছে এবং টোটাল কানেক্টেড লোড করতেছে সেগুলো ইনশিওর করতে হবে। এসএলডি ফর মেন পাওয়ার সোর্সেস শুড বি ইনক্লুডেড। আমাদের এই পুরো এসএলডির ভিতরে পাওয়ার স্টেশনের বা সাব স্টেশনের কোনো সার্কিট ব্রেকার আমরা কোনো সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আমরা ইনক্লুড করিনি। তো সেটা ইনক্লুড করার জন্য বলেছে পেজ রেফারেন্স ফর মেন ইনকামার ফিডার অ্যান্ড আউটগোয়িং প্যানেলস ডট। পেজ রেফারেন্স আমি উল্লেখ করিনি মেন ইনকামার ফিড এবং আউটগোয়িং প্যানেল বোর্ডসের জন্য। আউটগোয়িং সার্কিটের ক্ষেত্রে সেপারেট সিম্বল ইউজ করতে হবে এসডিবি, ডিবি, এমডিবির জন্য, এবং টোটাল কানেক্টেড লোড এবং প্রত্যেকটা আরওয়াইবি ফেজের মধ্যে আলাদা আলাদাভাবে ইনক্লুড করতে হবে। বডি টু ডোর আর্থিং, কেবল সাইজ এবং ট্যাপ শুড বি মেনশনড। এবং কারেকশন নিড ফর অল কভার বাস কারেন্ট রেটিং ক্যালকুলেশন, এবং এটা এই নিয়ম অনুসারে হবে উইথ ইন্টু থিকনেস ইন্টু 1.55 এম্পিয়ার ফর অল শর্ট লিঙ্ক কেবল। প্রত্যেকটা শর্ট লিঙ্ক কেবল সাইজ এবং টাইপ অনুযায়ী সেগুলো মেনশন করতে হবে। শর্ট লিঙ্ক বাস বারগুলো সাইজ এবং রেটিং উল্লেখ করতে হবে। হায়ার সাইজ সার্কিট ব্রেকার ফাউন্ড ইন মেনি প্লেসেস। অনেক জায়গায় আমরা আমাদের লোড থেকে বেশি রেটিংয়ের সার্কিট ব্রেকার পেয়েছি, যেগুলো লোড অনুযায়ী কারেকশন করতে হবে। যদি সার্কিট ব্রেকার হায়ার সাইজ হয় সিঙ্গেল মেশিন গ্রিডের জন্য, সেক্ষেত্রে ওভারলোড প্রোটেকশন, সেটা মেশিনের প্রান্তে ওভারলোড প্রোটেকশন থাকতে হবে এবং সেটা উল্লেখ করতে হবে। এবং সেটা সার্কিট ব্রেকার হোক, ফিউজ হোক, এটা কেন করতে হবে আমাদেরকে? সার্কিট ব্রেকার হায়ার সার্কিট ব্রেকারের অ্যাভয়েড করার জন্য। যখন মাল্টিপল মেশিন কানেক্টেড করতে হয় সিঙ্গেল লোডে, সিঙ্গেল সার্কিট যদি মাল্টিপল মেশিন কানেক্ট করতে হয়, প্রত্যেক ইন্ডিভিজুয়াল মেশিনের ক্ষেত্রে 500 ওয়াট অথবা তারও বেশি লোডের ক্ষেত্রে আমাদেরকে সার্কিট ব্রেকার অথবা ফিউজ ইন প্রোটেকশন হিসেবে উল্লেখ করতে হবে। পর্যাপ্ত কিছু নিউট্রাল পাওয়া গেছে এবং ইসিসি পাওয়া গেছে কয়েক জায়গায় সেলটির মধ্যে, সেগুলো কারেকশন করতে হবে। এবং কিছু সিঙ্গেল ফেজ সার্কিট, কিছু সিঙ্গেল সার্কিটের ক্ষেত্রে উল্লেখ করা হয় সেগুলো কোন ফেজ থেকে আছে, আর ফেজ থেকে, ওয়াই ফেজ থেকে, না বি ফেজ থেকে। সিঙ্গেল ফেজ সার্কিটের ক্ষেত্রে লোড এবং এর পরিমাণ কোয়ান্টিটি শুড বি মেনশন অফ ইচ ইন্ডিভিজুয়াল টাইপস অফ লোড, টোটাল কানেক্টেড লোড উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে যখন থ্রি ফেজ সার্কিটে কানেক্টেড থাকে, লোড এবং টোটাল কোয়ান্টিটি উল্লেখ করতে হবে। ইন্ডিভিজুয়াল লোডের ক্ষেত্রে সেক্ষেত্রে টোটাল কোয়ান্টিটি উল্লেখ করতে হবে। যখন মাল্টিপল সিঙ্গেল ফেজ লোড কানেক্টেড থাকে থ্রি ফেজ সার্কিটে লাইটিং বিউটি দ্বারা, প্রত্যেক ফেজের ক্ষেত্রে কী পরিমাণ লোড কানেক্টেড সেটা উল্লেখ করতে হবে এবং টোটাল লোড উল্লেখ করতে হবে। আর ওয়াই এবং বি ফেজে কী পরিমাণ লোড আছে, এবং কিছু ক্ষেত্রে ওভারলোড রেটিং মেনশন করা নাই। তো এই হচ্ছে আমাদের মোটামুটি এসএলডি সম্পর্কে কিছু কারেকশন রয়েছে, যেগুলো আমাদের করতে হবে। আর তাছাড়া মোটামুটি আমাদের আর বিভিন্ন জায়গায় এনএফপিএ অথবা আইসি থেকে বিভিন্ন জায়গা থেকে কীভাবে সঠিকভাবে এসএলডি কারেকশন করতে হয়, এসএলডি তৈরি করতে হয়, সে সম্পর্কে আমরা আইডিয়া পেয়ে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। পরবর্তীতে ভালো কোনো ভিডিও, টেকনিক্যাল কোনো ভিডিও, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। তো বন্ধুরা, আজকে আমরা